মিরিক। উত্তরবঙ্গের এই জায়গাটি কিছু বছর আগেও ছিল একটি অফবিট জায়গা, কিন্তু এর সৌন্দর্যতা পর্যটকদের চোখ এড়াতে না পারায় মিরিক এখন হয়ে উঠেছে জনপ্রিয় একটি পর্যটন স্থল। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাতেই পড়বে সুন্দর ছিমছাম এই জায়গাটি। শিলিগুড়ি থেকে রোহিণী কার্শিয়াং হয়েও দার্জিলিং পৌঁছানো যায়, তবে সৌন্দর্যতার নিরিখে মিরিকের রাস্তাটিই এগিয়ে। যাবার পথেই পড়বে বেশ কিছু দর্শনীয় স্থান। আমরা আজ দার্জিলিং থেকে যাত্রা শুরু করেছি মিরিকের দিকে। তোমরা মিরিককে ভালোভাবে এক্সপ্লোর করতে চাইলে অবশ্যই একটা দিন এখানে থেকে যাবে, আর যদি নিতান্তই হাতে সময় না থাকে তাহলে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে অথবা দার্জিলিং থেকে শিলিগুড়ি রিটার্ন করার সময় মিরিকের সাইট সিইংগুলি করে নিতে পারো। দার্জিলিং থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। দার্জিলিং থেকে বেরিয়ে আমাদের প্রথম সাইট সিইং হবে লেপচা জগৎ পাইন ফরেস্ট। আজ এইদিকে মাঝারি রকমের বৃষ্টি রয়েছে, কাল থেকেই আসলে বৃষ্টি শুরু হয়েছে, তবে ইন্টারনেটে দেখলাম মিরিকে বৃষ্টি নেই। দার্জিলিংয়ে অনেক জায়গাতেই পাইন ফরেস্ট রয়েছে ঠিকই, তবে লেপচা জগতের এই পাইন গাছের জঙ্গলটি সব থেকে সুন্দর। যারা অফবিট দার্জিলিংয়ে এসে থাকতে চায় তারা অনেকেই লেপচা জগতে এসে থাকে। এখানে থাকার জন্য অনেক হোমস্টে রয়েছে। সিজন অনুযায়ী থাকা এবং খাওয়া মিলে পার হেড চার্জ 1000 থেকে 1200-1300 পর্যন্ত হয়। অন্য রকম মায়াবী পরিবেশ এখানে ফরেস্টে ভেতরে যাওয়ার জন্য এন্ট্রি টিকিট করে দিয়েছে। আমরা বৃষ্টির জন্য ভেতরে গেলাম না, বাইরে থেকেই দেখে নিলাম। এখান থেকে আরও 3-4 কিলোমিটার রাস্তা পার করার পর এলাম সুখিয়া পুকুরি। এটি হলো সুখিয়া পুকুরির গাড়ি স্ট্যান্ড। এখান থেকে মানেভঞ্জন যাওয়ার গাড়ি পেয়ে যাবে তোমরা। এছাড়া তোমরা অন্যান্য জায়গার জন্য গাড়ি পেয়ে যাবে এখান থেকে। সুখিয়া পুকুরি বাজার পেরোবার পর রাস্তাটা এতটাই সুন্দর, এক কথায় অনবদ্য। দুপাশে পাইন গাছের জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। লেপচা জগতের মতো এখানেও জঙ্গলটি ঘন। আমরা তো এই রাস্তাটাকে দারুণভাবে এনজয় করেছি। পাইনের জঙ্গল শেষ হওয়ার পর এলো সীমানা বাজার। জায়গাটির নাম সীমানা হওয়ার কারণ এই এরিয়াটি ভারত ও নেপালের সীমানার নির্দেশক। এখান থেকে রাস্তাটি দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে মানেভঞ্জন। এখান থেকে 3 কিলোমিটার গেলেই মানেভঞ্জন। তোমরা যদি সান্দাকাফু ফালুট যাও তখন এই রাস্তা দিয়েই মানেভঞ্জন হয়ে যেতে হবে। আমরা নিয়ে নিলাম বাঁ দিকের রাস্তাটি, যেটি যাচ্ছে মিরিকের দিকে। তবে কখনো সুযোগ পেলে সান্দাকাফু যাওয়ার ইচ্ছে আছে ভীষণ। কিছু দূর গিয়েই পেলাম আমাদের আজকের দ্বিতীয় সাইট সিইং সীমানা ভিউ পয়েন্ট। সামনেই দেখুন অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দার্জিলিং থেকে আপনারা যখন মিরিক হয়ে এনজেপি যাবেন তখন রাস্তায় বেশ কতগুলো সাইট সিইং করতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট, সেটা আমরা করে এলাম। এবং এরপর দাঁড়িয়েছে সীমানা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ইন্ডিয়া এবং নেপালের সীমানা বা বর্ডার। এখান থেকে নেপালের পুরো, ওখান থেকে ওই যে পাহাড়টা নিচের, সেটা হচ্ছে পুরো নেপাল। ওই যে জায়গাটা, এখান থেকে নেপালের একটা খুব সুন্দর ভিউ পাবেন আপনারা। সীমানা ভিউ পয়েন্টে 2-1টি ছোট ছোট খাবার দোকান রয়েছে। তোমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারো। ম্যাগি নুডলস তো আছেই, তার সাথে লুচি পরোটাও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। হঠাৎ করে বৃষ্টি শুরু হতেই পর্যটকরা এই দোকানগুলিতে আশ্রয় নিয়েছে। সঙ্গে প্রায় প্রত্যেকের হাতেই চায়ের কাপ। বৃষ্টি থামতেই জায়গাটা আবার ঘুরে দেখে নিলাম। ওই রাস্তাটা হয়ে একটু নিচে নেমে এলে এই জায়গাটা থেকে, মানে একদম শেষটা থেকে, এখান থেকে তো আরও সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ওই যে ছোট 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 বাড়িগুলো দেখা যাচ্ছে, মানে এখান থেকে ছোট ছোট লাগছে বাড়িগুলো দেখতে, ওইটা হচ্ছে নেপাল। মানে এই জায়গাটা পুরোটাই হচ্ছে নেপাল। অ্যাকচুয়ালি এখন বৃষ্টি হচ্ছে, তবু একদম যে মেঘ ক্লাউডি হয়ে গেছে তেমন নয়, কিন্তু ক্লাউডি থাকলে অতটা বোঝা যাবে না। কিন্তু যেহেতু এখন মোটামুটি একটু পরিষ্কার দিকেই আছে, তো তার জন্য ভালো করে বুঝতে পারা যাচ্ছে। চলেছি মিরিকের দিকে। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমরা শিলিগুড়ি থেকে স্কুটি ভাড়া নিয়ে পৌঁছে গেছিলাম গ্যাংটক, তারপর সেখান থেকে দার্জিলিং। এই বাইক জার্নির অভিজ্ঞতাটা সারা জীবন মনে থাকবে। স্কুটির ভাড়া নিয়েছিল 800 টাকা পার ডে। বাইক ভাড়া 1200 থেকে 1400 টাকার মধ্যে হয়। তোমরা চাইলে আমাদের শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছানোর ভিডিওটিও দেখতে পারো। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি।
চলে এলাম পশুপতি ফটকের কাছে। নেপালের পশুপতি মার্কেটের নাম তোমরা কম বেশি সবাই শুনেছ হয়তো। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই পশুপতি মার্কেট। ফটক পেরানোর আগেই রয়েছে চেকপোস্ট। এখানে তোমাদের অরিজিনাল আইডি কার্ড দেখাতে হবে, তাই গাড়ি থেকে নামার সময় সঙ্গে মনে করে অবশ্যই প্রত্যেকের অরিজিনাল আইডি কার্ড রাখবে। তোমরা যে গাড়িতে করে আসছো সেই গাড়ি কিন্তু পশুপতি মার্কেট যাবে না, তোমাদের পশুপতি ফটকের কাছেই নামিয়ে দেওয়া হবে। ফটক ক্রস করার পর অনেক গাড়ি দেখবে দাঁড়িয়ে আছে পশুপতি মার্কেট যাওয়ার জন্য। এগুলো নেপালের লোকাল গাড়ি, যাওয়া এবং আসা মিলে এই গাড়ির ভাড়া পড়ে 300 টাকা। আমরা এখন নেপালের মধ্যে দাঁড়িয়ে আছি। এখান থেকেই পশুপতি মার্কেট আরও মোটামুটি 3 কিলোমিটারের মতো এই মার্কেট অবধি যাওয়ার জন্য। এই যে দেখা আছে ওয়েলকাম টু নেপাল, এটা এই গেটটার ওইদিকে। তো এখান থেকে গাড়ি পাওয়া যাচ্ছে, যে গাড়ি করে ওইদিকে নেপালের পশুপতি মার্কেট অবধি যাওয়া যায়। এই যে গাড়ির নাম্বার প্লেটগুলো নেপালিতে সব লেখা আছে। তো যখন আপনারা দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরবেন বা শিলিগুড়ি থেকে যখন আপনারা দার্জিলিং দিকে যাবেন, তখন এই মিরিকের রাস্তাতেই এটা পড়বে পশুপতি মার্কেট। তো অবশ্যই একবার ঘুরে দেখে নিতে পারেন, তাহলে আপনার নেপালও আসা হয়ে যাবে। পশুপতি মার্কেটে তুলনামূলক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আর যদি পশুপতি মার্কেটে নাও যাওয়া হয় তাহলে ফটক পেরিয়ে সামনের জায়গায় কিছু দোকানদানি রয়েছে, সেখান থেকেও কিছু কেনাকাটি করতে পারো। সামনের বাজার থেকে আমরা বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নিলাম, আর ওই দোকান থেকেই আমাদের ভারতীয় মুদ্রার বদলে কিছু নেপালি মুদ্রা এক্সচেঞ্জ করে নিলাম। দেখুন, এটা হচ্ছে নেপালির 100 টাকার নোট দিয়েছে ওরা। এখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চললাম মিরিকের দিকে। কিছু দূর যাওয়ার পরই শুরু হলো চায়ের বাগান। রাস্তার ধারে একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। দার্জিলিং এলে সবার আইটিনারিতে একটা না একটা টি গার্ডেন থাকেই, কিন্তু তার মধ্যেও এই টি গার্ডেনটা, মানে যেটা আপনারা যখন মিরিক থেকে দার্জিলিং যাবেন বা দার্জিলিং থেকে মিরিক ফিরবেন, এই টি গার্ডেনটা একটা রাস্তার ধারেই পড়বে, সেটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন। এই টি গার্ডেনের ভিউটা মানে অন্যান্য টি গার্ডেনের থেকেও অনেক সুন্দর। এখানে ফটোজও এত সুন্দর আসছে। আর দেখুন, এখান থেকে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে কত উঁচু উঁচু টি গার্ডেন, ওগুলো সব পুরোটাই এগুলো চায়ের বাগান আছে। তো এত বড় একটা চায়ের বাগান, এখানে ফটোজও খুব সুন্দর আসছে আর দারুণ জায়গাটা লাগছে। এখানে অনেকে দেখছে ওপর থেকে যে ড্রেসগুলো হয়, পাহাড়ি ড্রেস, সেগুলোও ভাড়া করে নিয়ে আসছে, এখানে ফটোজ তুলছে। এখানে দেখুন সবাই তুলছে, ফটোরও ক্লিক করছে এখানে। তবে এটার মধ্যে, এটার ভেতরটা তো অনেক বড় চা বাগানটা, এটার ভেতরে কিন্তু একদম যাওয়া চলবে না, ওইদিকেও না এদিকেও না, শুধুমাত্র এই এরিয়াটুকুই দিয়েছে আর কি ভিজিটার্সদের জন্য, এবং কোনো এন্ট্রি নেই, এন্ট্রি ফি আছে। আগে নাকি দিত ওই দিকটায় ভিজিটার্সদেরকে এন্ট্রি করতে দিত ওই দিকটাতে, কিন্তু সবাই চা পাতা তুলে তুলে একদম ফাঁকা করে দিচ্ছিল, ওই জন্যে এখন বন্ধ করে দিয়েছে। এইটুকু এরিয়ার মধ্যেই দিয়েছে, কিন্তু ভিউটা এখান থেকে দারুণ পাওয়া যায়। আপনারা যখন আসবেন দার্জিলিং বা দার্জিলিং থেকে এদিকে যাবেন, তখন একবার অবশ্যই এখানে দাঁড়িয়ে যাবেন, অনেকটা এনজয় করতে পারবেন। গোপালধারা চা বাগানে এসে যদি আপনি চা পাতা তুলেছেন, তাহলে কিন্তু আপনার 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, সেই কথাটা কিন্তু মাথায় রেখে। রাস্তার ধারেই পড়বে, একদম একদম মেন রাস্তার ধারেই। এটা হচ্ছে এন্ট্রি। এই রাস্তা হয়ে চলে আসবেন, এখানে দেখতে পাবেন চা গাছ, চা বিক্রি হচ্ছে, চা পাতা। कितने का है ये? 100। ब्लैक टी, ये ग्रीन टी, और ये नॉर्मल टी जो हम पीते हैं दूध वाला। हाँ हाँ, ये 100 रुपए का है। ये 100। এখানে সুন্দর সুন্দর ক্যাকটাস গাছের চারাও বিক্রি হচ্ছে। আমি 2টো গাছ কিনে এনেছিলাম। বিক্রি হচ্ছে কিছু মশলা মাখানো পাহাড়ি লোকাল ফ্রুট। নিয়ে নিলাম কিছু চা পাতা। চা বানাতে তো আমরা সবাই জানি, তবে বাগানের কর্মচারীদের কাছেই শুনে নি চা বানানোর প্রসেসটা কি। पानी बॉईल कीजिए, हाँ पानी बॉईल करके चाय पत्ती देने के बाद, मतलब हम जैसे बनाते हैं वही है ना? नहीं, वही कौन सा वाला लिया? ये वाला लिफ्ट, जो लिफ्ट होता है ना, 2 टाइम यूज होता है, 2 टाइम यूज होता है। दूध चाय पत्ता के साथ दूध और चीनी नहीं डालना है, दूध और चीनी अलग बर्तन में पकाइए। इसको चाय पत्ता को सिर्फ पानी बॉईल करके चाय पत्ती देके ढक्कन से ढक के गैस बंद करके 1 मिनट रखिए, कलर भी आएगा, फ्लेवर भी आएगा।
दूध और चीनी अलग बर्तन में पका के उसका लेकर चाय पत्ती का लेकर छाननी से छान के दूध और चीनी में मिक्स कीजिए। जो बचा हुआ चाय पत्ती है बाद में चाय पीने का मन किया तो उसी में फिर सेकंड टाइम दूध और चीनी लगा के 1 मिनट बॉईल करने से फिर चाय बनेगा। दूध और चीनी फर्स्ट में चाय पत्ती के साथ मिक्स नहीं करना है क्योंकि दूध खराब होगा, चाय पत्ती खराब हो जाएगा, इसलिए अलग अलग करना है। ऐसे करने से 2 टाइम यूज कर सकते हैं। থ্যাংক ইউ। এখান থেকে মানে গোপালধারা টি বাগানের এই এন্ট্রি থেকে একটা চা নিয়ে নিলাম, 10 টাকা নিল। তো চাটা খেয়ে বুঝতে পারবে যে একদম অরিজিনাল ফ্লেভার লাগছে, একদম গন্ধটাও সেরকম আর টেস্টটাও সেরকম, খুবই সুন্দর। আমি একটা নিয়ে নিলাম চা পাতা বাড়ি নিয়ে যাওয়ার জন্য এবং তার সঙ্গে এখানকার কিছু লোকাল ফ্রুটস কিয়া লাপসি এইসব কিছু নাম বললো এরকম লোকাল ফ্রুটস এগুলো বিক্রি হচ্ছে ওখান থেকে। তো ওখান থেকে আমিও সেগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিলাম। তো এই জায়গাটাকে খুব সুন্দরভাবে এনজয় করা যায়, মানে ঘুরে দেখার জন্য বা একটুক্ষণ থাকার জন্য বেশ ভালো কিন্তু জায়গাটা। তো চলুন ঘোরা হয়ে গেছে, এরপর অন্যান্য সাইট সিনগুলো করতে হবে, তো সেখানের জন্য যাই। এখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম আবার মিরিকের দিকে। এতক্ষণ রাস্তার দুপাশে পাইনের জঙ্গল দেখতে দেখতে আসছিলাম। এরপর থেকে রাস্তার দৃশ্যপটটা কিছুটা চেঞ্জ হবে। আমরা মিরিকে চলে এসেছি। আমরা সোজা চলে যাব মিরিক লেকে। মিরিক লেকের এন্ট্রি গেটটি রাস্তার একদম পাশেই, এর কোনো এন্ট্রি ফিজ নেই। আমরা মেন গেট দিয়ে না ঢুকে পেছনের রাস্তা দিয়ে ঢুকছি। রাস্তাটা দারুণ সুন্দর, লম্বা লম্বা পাইন গাছ, লেকের পিছন দিকটাতেও কিছু দোকান রয়েছে। আর এখানে ওই যে আই লাভ মিরিক লেখা রয়েছে, এখানে তোমরা ভালো ভালো ফটো তুলতে পারো। লেকের সাইডে যে ঘোড়াগুলি রয়েছে, এই ঘোড়াগুলিতে চেপে তোমরা পুরো লেকটাকে ঘুরে দেখতে পারো। 1 রাউন্ড ঘোড়ার পিঠে চড়ার জন্য 150 থেকে 200 টাকা চার্জ নেওয়া হয়। মিরিকের এই লেকটির নাম সুমেন্দু লেক। এখানে এলে আপনারা বুঝতে পারবেন যে লেকটা কতটা বড় রয়েছে। আর এখান থেকে এই একটা ব্রিজের মতো করা আছে লেকটার ওপরে, তো সেখানে দাঁড়িয়ে এখান থেকে যখন দেখবেন লেকটাকে দারুণ লাগবে, অসাধারণ লাগবে জায়গাটা। আর দেখুন এখানে বোটিং করারও ব্যবস্থা রয়েছে, ওই দেখুন সবাই বোটে করে যাচ্ছে, তো এখানে আপনারা বোটিংও করতে পারবেন। আর এই লেকটা একদম রাস্তার ধারেই পড়বে, মানে কোথাও গাড়ি ঘুরিয়ে অন্যদিকে যেতে হবে না, একদম রাস্তার ধারেই পড়বে। তার জন্য এই লেকটাতে আসা একটু সুবিধাও হচ্ছে। লেকের জলে তোমরা বোটিংও করতে পারবে। সামনেই রয়েছে বোটিং কাউন্টার, প্যাডেল বোট রয়েছে, শিখারা রাইডও রয়েছে। 2 সিটার প্যাডেল বোটের চার্জ রয়েছে 200 টাকা, 4 সিটারের জন্য রয়েছে 400 টাকা। আর সাইজ অনুযায়ী শিখারা রাইডের চার্জ 500 টাকা এবং 800 টাকা। এগুলি সবগুলিই 30 মিনিট করে ঘোরাবে। লেকের পাশে একটি পার্কও রয়েছে। পার্কটির জন্য অবশ্য এন্ট্রি ফিজ রয়েছে 20 টাকা। বাইরে বেরিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাবে, তোমরা এখান থেকে লাঞ্চটা করে নিতে পারো। এরপর বেরিয়ে পড়লাম আমাদের পরের সাইট সিইং বোকার মনেস্ট্রির জন্য। মিরিককে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য তোমরা মিরিকে একটা দিন থাকতে পারো। সেক্ষেত্রে মিরিক পৌঁছে প্রথমে হোটেলে চেক ইন করে নিয়ে সেই দিনই মিরিক লেকটা ঘুরে দেখে নাও। আর পরের দিন সাইট সিইংয়ের জন্য গাড়ি বুক করে রাখো। মিরিক লেকের কাছেই অনেক গাড়ি পেয়ে যাবে। আর থাকার জন্য লেকের কাছাকাছি অনেক হোটেল ও হোমস্টে রয়েছে। আমি এরকম কিছু হোটেল এবং হোমস্টের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে শেয়ার করে দিলাম। আমরা এসেছি বোকার মনেস্ট্রিতে। আপনারা যখন এনজেপি থেকে দার্জিলিং যাবেন রাস্তার ধারেই অনেকগুলো সাইট সিইং পড়ে, মানে যতগুলো সাইট সিইং আছে মোটামুটি সবগুলো রাস্তার ধারে, কিন্তু এই বোকার মনেস্ট্রিটা রাস্তার ধারে নয়, একটু ওখান থেকে রাস্তাটা ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা একটু উঁচু মতো, সেই রাস্তা ধরে এখানে আসতে হবে এই বোকার মনেস্ট্রিতে। আপনারা দার্জিলিংয়ে ঘুম মনেস্ট্রি আছে, সেখানেও ঘুরতে পারবেন, কিন্তু এই মনেস্ট্রিটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। দেখুন কতটা এরিয়া জুড়ে রয়েছে, আর এটাও মনেস্ট্রিটাও অনেক বড়। এই দিকটা পুরো এরিয়াটা অনেক বড়, বেশ সুন্দর একটা জায়গা। যদি হাতে সময় থাকে তো আমি বলবো অবশ্যই এখানে একবার এসে যাবেন, আপনারা অনেক সুন্দর এনজয় করতে পারবেন, সুন্দর বেশ ভালো লাগবে। তবে আমরা সোমবার এসেছি, তাই মনেস্ট্রির একদম ভিতরটা যেখানে লর্ড বুদ্ধ থাকেন সেই ভিতরটা বন্ধ আছে, কিন্তু বাইরের ক্যাম্পাসটা খোলা আছে। এখানেই একটু ঘুরে নিলাম, তাই যদি সোমবার আসেন তাহলে এই ব্যাপারটা মাথায় রাখবেন। মিরিকে একটা দিন স্টে করে গেলে খুব ভালোভাবে তোমরা সব জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারবে। মিরিকের সাইট সিইংয়ের জন্য একটি 4 সিটার গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 3000 টাকার কাছাকাছি। এখানে কিছুটা সময় কাটিয়ে
চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। আমাদের পরের সাইট সিইং রয়েছে মিরিক হেলিপ্যাড। মোনাস্ট্রি থেকে 2.5 কিলোমিটার দূরেই রয়েছে হেলিপ্যাড। হেলিপ্যাড অবধি যাওয়ার রাস্তাটা অনেকটাই আপ রয়েছে, কিন্তু রাস্তাটা ছিল অন্যরকম। এখন বাজে দুপুর 2টোর মতো। শিলিগুড়ি থেকে আমাদের বাড়ি ফেরার বাস রয়েছে সন্ধে 6টায়। ট্রেনে তৎকালে টিকিট পাওয়ার চেষ্টা করেছিলাম, না পেয়ে বাস সার্ভিসে নিয়েছি। রাস্তাটা শেষ হতেই আমরা উঠে এলাম হেলিপ্যাডে। আর এতক্ষণ যে পাহাড়ি উঁচু নিচু রাস্তাটা ছিল, এখন দেখো জায়গাটা সমতল। দার্জিলিং থেকে ফেরার পথে আমরা আরেকটা সাইট সিইংয়ে এসেছি, সেটা হচ্ছে মিরিক হেলিপ্যাড। আর এই জায়গাটা মানে মেন রাস্তা থেকে 2-3 কিলোমিটার ভেতরে, ওই জন্য দেখেছি অনেকে স্কিপ করে দেন। কিন্তু যদি আপনারা এই জায়গাটা স্কিপ করে দেন তাহলে খুব সুন্দর একটা সাইট সিইং আপনারা কিন্তু মিস করে দেবেন। এখান থেকে মানে ওখানে হেলিপ্যাডটা রয়েছে, আর হেলিপ্যাডটা থেকে নিচে আমরা নেমে এসেছি। এই জায়গাটা একটা বসার ক্যাম্পাসের মতো করা রয়েছে। ওখানে যে দিদিরা মোমো টোমো বিক্রি করছেন, তারাই এখানে এই টেবিল এইসব দিয়ে খাওয়া দাওয়ার একটা মানে ব্যবস্থা রেখেছে। তো এখান থেকেও ওইখানে পাহাড়টার ভিউ দারুণ আসছে, আর জায়গাটাও খুব সুন্দর। আর এখানে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে সেগুলোও কিন্তু খুব সুন্দর। আমরা দার্জিলিংয়েও মোমো খেয়েছি, তারপর আস্তে আস্তেও অনেক জায়গায় মোমো খেয়েছি, কিন্তু সিরিয়াসলি বলছি এখানকার মোমোটা খুব সুন্দর বানিয়েছে। ওই যে দিদির কাছে নিলাম, উনি অ্যাকচুয়ালি নেপালি, তো এই মোমোটা খুব সুন্দর বানিয়েছে। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর। শুধুমাত্র ওই মেন রাস্তা থেকে 2-3 কিলোমিটার ভেতরে আসতে হবে, এই যে একটু, নাহলে কিন্তু একটা খুব সুন্দর সাইট সিইং তোমরা করতে পারবে। তাই অবশ্যই এই জায়গাটা কিন্তু তোমাদের আইটিনারিতে রেখো, মিরিক হেলিপ্যাড। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। হ্যাঁ, তবে অবশ্য আকাশ ক্লিয়ার থাকলে। আজ আকাশ মেঘলা আছে, তাই আমাদের ভাগ্যে সেই ভিউ না জুটলেও এই অতুলনীয় স্বাদের চিকেন মোমো আর চা খেতে খেতে পরিবেশটাকে দারুণভাবে উপভোগ করলাম। হেলিপ্যাডের একদম শেষের এই জায়গাটা থেকে যদি আপনারা চোখ রাখেন, ওই দেখুন ওটা হচ্ছে বোকরা মনেস্ট্রি, যেটা একটু আগেই আমরা দেখে এলাম। সেটা এখান থেকে একদম পরিষ্কারভাবে দেখা যাবে। আসলে মনেস্ট্রিটা অনেক বড়, তো তার জন্য অনেক দূর থেকেও দেখা যায়। তার জন্য এখান থেকে আপনারা হেলিপ্যাডের একদম শেষের এই জায়গাটা থেকে ওটা দেখতে পারবেন। আর এই এরিয়াটা দেখুন কতটা বড় রয়েছে এখানে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হেলিপ্যাড। আর ওই দিকটায় আমরা বসেছিলাম, খাচ্ছিলাম একটু আগে মোমো। এখানে অনেকটাই সময় কাটালাম আমরা, কারণ জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছিল। এরপর এখান থেকে বেরিয়ে পড়লাম, দাঁড়াবো পরের সাইট সিইংয়ের জন্য। 7 কিলোমিটার রাস্তা আসার পর এলাম টিংলিং ভিউ পয়েন্টে। এটিই আমাদের আজকের শেষ সাইট সিইং। টিংলিং নামটি এসেছে এখানে সামনের একটি চায়ের বাগান থেকে। ভিউ পয়েন্টের সামনে কিছু ছোট ছোট খাবার স্টল রয়েছে। এছাড়া ভিউ পয়েন্টের একদম পাশেই একটি রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, যেখানে বসে বসে তোমরা স্ন্যাক্স বা লাঞ্চ খেতে খেতে সুন্দর ভিউ উপভোগ করতে পারবে। এখান থেকে দেখুন চা বাগানের প্লাস পাহাড়ের একটা কি সুন্দর ভিউ পাওয়া যাবে। এই যে গোটাটাই দেখা যাচ্ছে, এটা গোটাটাই দেখুন চা বাগান। তো এই জায়গাটাকে নাম দিয়েছে টিংলিং ভিউ পয়েন্ট। আর যখন আপনারা দার্জিলিং থেকে এনজেপি ব্যাক করবেন, তখন সবার শেষে এই সাইট সিইংটা পড়বে। আর যখন ওদিক থেকে দার্জিলিং যাবেন, তখন সবার প্রথম এটা পড়বে। এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির জন্য। এখান থেকে শিলিগুড়ি আরও 35 কিলোমিটারের মতো। যাওয়ার সময় প্রাণ ভরে পাহাড়ি চা বাগানগুলো আবার দেখে নিলাম। আবার কখনো ফিরে আসবো এই পাহাড়ে, না হয় অন্য কোনো পাহাড়ে। এই ছিল আমাদের মিরিক ভ্রমণের গল্প। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।